আমি ভেরিয়েশন টাকা পয়সার ব্যাপারে মানুষকে উৎসাহিত করার জন্য বেশ কিছু ভিডিও আমি পাবলিশ করেছি। তার মধ্যে মানি ইজ দ্য সেকেন্ড গড, আল্লাহ কেন গড নয়, গরিবরা কেন গরিব থাকে, এবং সেফ ইনভেস্টিং আইডিয়া। তো এই সব জায়গায় আমি একটা কমন কমেন্ট দেখেছি অনেকের, টাকা পয়সার পিছনে ছুটলে মানুষ আল্লাহকে ভুলে থাকে, বা যাদের টাকা পয়সা হয় তারা নাকি আল্লাহর কাছ থেকে দূরে থাকে। এই কথাটা আমাদের মধ্যে পুশ করেছে আমাদের সোসাইটি থেকে কেউ না কেউ। কারণ আপনাকে গরিব রাখলে তাদের লাভ, গরিব থাকলে ধনীরা আপনাদের উপরে প্রভুত্ব করতে পারবে, সবসময় ডমিনেট করতে পারবে। এই ডমিনেটিংয়ের জন্যে কোনো না কোনোভাবে মানুষকে গরিব রাখার একটা পায় তারা অনেকেই করে। আপনি আজকেই বের হন রাস্তায় বের হয়ে দেখেন অসংখ্য গরিব মানুষ, ওই ব্যক্তিগুলা দেখবেন যে নামাজ কালামের ধারও ধারে না, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, সপ্তাহে একদিন জুমা নামাজ সেটাও অনেকে মিস করতেছে। তাদের তো টাকা পয়সা কিছুই নেই, মসজিদ থেকে বেরোনো অনেক মিসকিনরা ভিক্ষা করে, তো এদেরকে কখনো দেখবেন না যে নামাজ কালাম পড়ছে, যেহেতু এরা আল্লাহর নামেই ভিক্ষা করে। তাহলে এদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর যে কাজ আছে সেটা থেকে কে ফিরিয়ে রাখলো? তাদের তো টাকা পয়সা নেই। এই যে টাকা পয়সা হলে মানুষ আল্লাহকে ভুলে যাবে, টাকা পয়সার কাজ করতে গেলে আল্লাহকে ভুলে থাকবে, এটা একদমই বোগাস কথা। আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, আমাদের ফাইন্ডিংসে থাকতে হবে কাকে আল্লাহ হেদায়েত দিবেন, এটা একদমই আল্লাহর ব্যাপার। সো এই ধরনের কুসংস্কার দিয়ে মানুষকে দরিদ্র বানিয়ে রাখার যে একটা কালচার তৈরি হয়েছে, এই কালচারটা আমাদের ভাঙতে হবে। অন্ততপক্ষে আমার শ্রোতা যারা আছেন তারা, টাকা পয়সা আয় করতে কোনো দোষ নেই, আপনি হালাল বৈধ উপায়ে যত পারেন টাকা রোজগার করেন। আর একটা জিনিস কি, যখন আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার যোগ্যতা বাড়বে, তখন কিন্তু টাকা আপনার পিছনে ছুটবে। আপনার যে কোনো একটা দক্ষতার উন্নয়ন করেন, টাকা পয়সা আপনার পিছনে ছুটতে থাকবে। আপনার গার্লফ্রেন্ডের মেসেজ আসলো আপনার মোবাইলে, জান আই লাভ ইউ, আর আপনার ব্যাংক থেকে মেসেজ আসলো ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড বাই 2 লাখ টাকা, আপনার কোনটা ভালো লাগবে? নিশ্চয়ই আপনি দেখবেন টাকা পয়সার মেসেজ আসলে ওইটা আরও বেশি আনন্দ দেয়, ভালো লাগে। আমি আঙুর ফল খেতে পারি নাই তাই আমি বলছি আঙুর ফল টক, এবং আমি সবাইকে বলছি আঙুর ফল কিন্তু টক। শিয়ালের গল্প তো শুনেছেন, লেজ কেটে যায় বলে সবাইকে বলে লেজটা একটা বোঝা, সবাই কেটে ফেলো। অনেক টাকা পয়সা মালিক আছে যারা টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচ করে এবং তারপরে আল্লাহর কাছে শুকরিয়া করে যে আমি এই খরচগুলো করতে পারলাম, আল্লাহ তুমি আমাকে এই তৌফিকটা দিলে। কোনো জায়গায় ডোনেশন দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তুমি আমাকে এই ডোনেশনটা দেওয়ার মতো তৌফিক দিলে। আর আল্লাহ তো কমিটেড আমাদের সাথে, শুকরিয়া করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আপনি চেষ্টা করবেন সবসময় বৈধ হালাল উপায়ে আপনার মানুষের উপকারের মাধ্যমে যত পারা যায়, অর্থ কোথা থেকে একটু উপার্জন করা যায়, যতদিন শক্তি আছে শক্তিকে ব্যয় করেন, আর যখন টাকা পয়সা হবে টাকা খাটিয়ে ব্যবসা বাণিজ্য করে তার মাধ্যমে টাকা উপার্জন করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।